নমস্কার, লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান, গ্রহের গোচর, সময়ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয়। সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে, তবে রাশিফলের নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায়। গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশির নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি। আজকে ধনু রাশির 2025 সালের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি। সময় খুবই মূল্যবান, তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কী ঘটতে চলেছে তা বলছি। আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল, তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই 2025 সালে আপনাদের জীবনে কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন। তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন। জ্যোতিষ গণনা অনুসারে 2025 সাল ধনু রাশির জাতক জাতিকাদের জন্য অনুকূল থাকবে। ধনু রাশির জাতক জাতিকাদের আর্থিক জীবন কেমন থাকবে? জ্যোতিষ গণনা অনুসারে 2025 সাল ধনু রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক ক্ষেত্রে অনুকূল থাকবে। বছরের শুরুতে কিছুটা দুর্বল অবশ্যই থাকবে, কেননা বছরের শুরুতে মঙ্গল মহারাজ অষ্টম ভাবে, বৃহস্পতি মহারাজ ষষ্ঠ ভাবে আর বুধ মহারাজ দ্বাদশ ভাবে হবেন, যার ফলে আপনার খরচা বৃদ্ধি হবে। কিন্তু মার্চ মাসে শনি মহারাজ তৃতীয় ভাবে বিরাজমান থাকবেন, আর তার দশম দৃষ্টি আপনার দ্বাদশ ভাবে হওয়ার ফলে খরচা কমতে দেখা যাবে। দেবগুরু বৃহস্পতি মে মাসে আপনার সপ্তম ভাবে আসবে, আর মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত সেখানে একাদশ ভাবেও আপনার রাশিতে প্রভাব ফেলবে, যার ফলে এই সময় থেকে আপনার আর্থিক ক্ষমতা বৃদ্ধি হবে আর আমদানিতেও বৃদ্ধি হবে। আপনি আর্থিক দিক থেকে সমৃদ্ধ হবেন, খরচাও কমতে থাকবে। মঙ্গল মহারাজও বর্ষের মধ্য পর্যন্ত আপনাকে ভালো পরিণাম দিতে শুরু করবে, আর মে মাস থেকে রাহু আপনার তৃতীয় ভাবে চলে আসবে আর কেতু নবম ভাবে চলে আসবে, যার ফলে এই সময় আপনার যাত্রাতে ধন ব্যয় হবে, কিন্তু আপনার আর্থিক স্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে। অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মাঝে কিছু চ্যালেঞ্জ থাকলেও ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের পর থেকে আপনার আর্থিক স্থিতি আরও উন্নত হবে। গ্রহ নক্ষত্রের অবস্থান অনুসারে ক্যারিয়ারের ক্ষেত্রে ধনু রাশির জাতক জাতিকাদের 2025 সালের শুরুতে কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। দশম ভাবের অধিপতি বুধ মহারাজ দ্বাদশ ভাবে থাকবেন, যা এটি বোঝায় যে আপনাকে কাজের ব্যাপারে দৌড়ঝাঁপ করতে হবে। আর কেতু মহারাজ দশম ভাবে হওয়ার ফলে কর্মক্ষেত্রে আপনার মনও লাগবে না, যার ফলে কাজে ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আপনাদের কাজের প্রতি সম্পূর্ণ ধ্যান দেওয়া উচিত। বছরের মাঝামাঝি সময় থেকে পরিস্থিতিতে পরিবর্তন আসবে, যখন শনি মহারাজ চতুর্থভাবে বসে দশমভাবে পূর্ণ দৃষ্টি দেবে আর আপনাকে পরিশ্রম করাবে। বছরের শুরুটা ব্যবসায়ীদের জন্য দুর্বল, তবে বিদেশি যোগাযোগ আপনার ব্যবসায় সাফল্য আনবে। মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত যখন বৃহস্পতি আপনার সপ্তম ঘরে থাকবে, তখন আপনার ব্যবসায়িক কার্যক্রম বৃদ্ধি পাবে। এই সময় আপনার ব্যবসায় লাভ হবে এবং প্রতিদিন নতুন মুনাফা পাওয়ার সম্ভাবনা থাকবে। আপনি একজন অভিজ্ঞ ব্যক্তির সমর্থন পাবেন, যার কারণে 2025 সালে আপনার ব্যবসা অনেক এগিয়ে যাবে। ধনুরাশির শিক্ষার্থী জাতক জাতিকাদের জন্য 2025 সালের শুরুটাও কিছুটা কঠিন হবে। পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল মহারাজ অষ্টম ভাবে নীচ রাশি হয়ে বসবেন, যার ফলে শিক্ষার ক্ষেত্রে কিছুটা বাধার সম্মুখীন হতে হবে। কিন্তু বছরের উত্তরার্ধ থেকে আপনার শিক্ষার জন্য সময় অনুকূল হতে থাকবে। ধনুরাশি যে সকল জাতক জাতিকারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এপ্রিল থেকে আগস্ট মাসের সময়টি ভীষণ শুভ। ধনুরাশি যে সকল ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষা গ্রহণ করছেন, তাদের জন্য বছরের মধ্যবর্তী সময় বিশেষ ভালো পরিণাম নিয়ে আসছে। ধনুরাশি যে সকল ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইছেন, তাদের জন্য বছরের মধ্য পর্যন্ত সময় অপেক্ষা করতে হবে, কিন্তু এই বর্ষ শিক্ষাতে আপনার স্থিতি মজবুত করবে। 2025 সালে ধনুরাশির জাতক জাতিকারা স্বাস্থ্যক্ষেত্রে কেমন পরিণাম পাবেন? জ্যোতিষ গণনা অনুসারে বছরের শুরুতে রাশির অধিপতি বৃহস্পতি ষষ্ঠভাবে বিরাজমান থাকবে, এটি আপনার জন্য অনুকূল স্থিতি নয়। এছাড়াও মঙ্গল মহারাজও নিজের নিচ রাশি কর্কটে অষ্টমভাবে বছরের শুরুতে থাকবে, যার ফলে যে কোনো ধরনের আঘাত অথবা কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। রাহু আর কেতু ক্রমশ চতুর্থ আর দশমভাবে থাকবে। এই সব গ্রহের স্থিতি আপনার স্বাস্থ্যকে ক্রমশ পীড়িত করতে থাকবে, সেই জন্য আপনাকে আপনার স্বাস্থ্য সমস্যার দিকে বিশেষ সাবধানতা রাখতে হবে। গ্রহ নক্ষত্রের এই সব অবস্থানের কারণে
ধনুরাশির জাতক জাতিকাদের পিঠের সঙ্গে জড়িত কোনো রোগ, পাচন শক্তি এবং গ্যাস অম্বলের মতো সমস্যা বিরক্ত করতে থাকবে। মে মাসে যখন রাশির অধিপতি বৃহস্পতি মহারাজ সপ্তমভাবে এসে আপনার রাশিকে পূর্ণ সপ্তম দৃষ্টি দেবে, সেটির ফলে আপনার সমস্ত রোগ কমতে দেখা যাবে আর চলমান সমস্যাগুলোও কমতে থাকবে। জ্যোতিষ গণনা অনুসারে 2025 সালে ধনুরাশির জাতক জাতিকারা পারিবারিক জীবনে মিশ্রিত ফল পাবেন। বছরের শুরুতে চতুর্থ ঘরে রাহু এবং দশম ঘরে কেতু পারিবারিক জীবনে উত্থান পতনের সৃষ্টি করবে। ষষ্ঠ ঘরে চতুর্থ ঘরের অধিপতি বৃহস্পতি মহারাজের উপস্থিতি ইঙ্গিত দেয় বছরের শুরুতে কিছু স্বাস্থ্য সমস্যা আপনার মাকে কষ্ট দিতে পারে, তাই তার স্বাস্থ্য সমস্যা সম্পর্কে সতর্ক হওয়া প্রয়োজন। বছরের মাঝামাঝি সময়ে রাহু মহারাজ তৃতীয় ঘরে যাবেন এবং কেতু মহারাজ নবম ঘরে আসবেন এবং মার্চের শেষে শনি মহারাজ চতুর্থ ঘরে আসবেন এবং দশম ঘরে দেখবেন, যার ফলে স্বাস্থ্য সমস্যা হ্রাস পেতে থাকবে। পারিবারিক জীবনের কিছু সমস্যা ধনুরাশির জাতক জাতিকাদের বাবা মায়ের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে। 2025 সালে ধনুরাশির জাতক জাতিকাদের ভাই বোনদের সাথে সম্পর্ক দৃঢ় থাকবে, তবুও তাদের কিছু সমস্যা হতে পারে যার দিকে আপনার মনোযোগ দিতে হবে এবং তাদের সাহায্য করার জন্য প্রস্তুত থাকতে হবে। এই বছর আপনারা আপনার ভাই বোনদের সাথে খুব মিলেমিশে থাকবেন এবং তাদের প্রতি আপনার স্নেহ বৃদ্ধি পাবে। 2025 সালে সূর্য মহারাজ আপনার রাশিতে বসে সপ্তমভাবে পূর্ণ দৃষ্টি দেবে। অন্যদিকে সপ্তম ভাবের অধিপতি বুধ মহারাজ দ্বাদশভাবে থাকবেন আর মঙ্গল মহারাজ নিচ রাশি হয়ে অষ্টমভাবে হবেন, যার ফলে এই সময় বিবাহিত সম্পর্কের জন্য অনুকূল বলা যাবে না। এই সময় আপনাদের দুজনের মধ্যে বিবাহের জটিলতা বাড়বে, নিজেদের মধ্যে বিচারের মত ভেদাভেদ হবে, লড়াই ঝগড়াও হতে পারে আর জীবনসাথীর স্বাস্থ্য সমস্যা বিরক্ত করতে পারে। কিন্তু যেমনটি মে মাসে দেবগুরু বৃহস্পতি সপ্তমভাবে প্রবেশ করবে আর তখন পর্যন্ত বুধ মহারাজ আর মঙ্গল মহারাজ নিজের ভাবে চলে যাবে, তখন এই পরিস্থিতি ধীরে ধীরে কম হতে থাকবে। এই সময় থেকে আপনি আপনার জীবনসাথীর সঙ্গ পাবেন এবং আপনার অন্যান্য কাজেও আপনি জীবনসাথীর পূর্ণ সহযোগিতা পাবেন। আপনাদের মধ্যে ভালো সম্পর্ক দেখা যাবে এবং আপনি অনুভব করবেন যে আপনার জীবনসাথী বাস্তবে আপনার জন্য খুব বিশেষ। তার সাথে ভালো যাত্রা করার আর ধার্মিক স্থানে যাওয়ার সুযোগ পাবেন, যার ফলে আপনাদের সম্পর্ক আরও মজবুত হবে। 2025 সালে ধনুরাশির জাতক জাতিকাদের প্রেম জীবনে কি ঘটতে চলেছে? পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল মহারাজ বর্ষের শুরুতে নিচ রাশি কর্কটে অষ্টমভাবে হবে। পঞ্চম ভাবে শনি মহারাজ তৃতীয় দৃষ্টি হবে, যা কোনোভাবেই অনুকূল বলা যাবে না। এই সময় খুব মুশকিল হবে আপনার সম্পর্ককে সামলানো, কেননা যদি এই সময় আপনি সম্পর্ক সামলাতে না পারেন তাহলে সম্পর্ক ভেঙে যেতে পারে। যদিও জানুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে মঙ্গল তার বিপরীত অবস্থায় সপ্তম ঘরে প্রবেশ করবে, যা ইঙ্গিত দেয় যে আপনি প্রেম বিবাহ সম্পর্কে আপনার প্রিয়জনের সাথে কথা বলতে পারেন এবং আপনি এতে সাফল্যও পেতে পারেন। এরপর এপ্রিল থেকে জুনের মধ্যবর্তী সময়টা কঠিন হওয়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক, এই পরিস্থিতি বেশি দিন থাকবে না, পরিস্থিতি পরিবর্তিত হবে এবং আপনি আপনার সম্পর্কের মধ্যে ভালো মুহূর্তগুলো অনুভব করবেন। ততক্ষণ পর্যন্ত আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং আপনার সম্পর্ককে বাঁচানোর জন্য যথাসম্ভব চেষ্টা করতে হবে। জ্যোতিষ গণনা অনুসারে জমি বাড়ি সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের 2025 সাল কিছুটা দুর্বল। মে মাস পর্যন্ত জমি বাড়ির ক্ষেত্রে কিছু বাধা উৎপন্ন হতে পারে। এই সময়কালীন জমি বা বাড়ির বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবেন না। বিবাদিত ও সন্দেহ রয়েছে এমন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকুন। তবে ধনুরাশি জাতক জাতিকাদের 2025 সালের প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধ অপেক্ষাকৃত অনুকূল। জমি জায়গা বাড়ি বা গাড়ি সংক্রান্ত বিষয়ের জন্য বছরের দ্বিতীয়ার্ধ বেশি ভালো। এই সময় ধনুরাশির জাতক জাতিকারা জমি জায়গা সম্পত্তি বাড়ি অথবা গাড়ি কিনতে পারেন। বন্ধুরা, 2025 সালে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব এবং আসন্ন সংকট কাটাতে ধনুরাশির জাতক জাতিকারা প্রতি বৃহস্পতিবার কেশরের তিলক লাগান। রবিবার একটি ঘটিতে হলুদ এবং চাল মিশিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দিলে শুভ ফলাফল পাবেন। মঙ্গলবার দিন শ্রী হনুমান চালিসা এবং বজরং বাণের পাঠ অবশ্যই করুন। মনে রাখবেন, রাশি 1 হল জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না, তাই রাশি 1 হলেও ফলাফল ব্যক্তিবিশেষ কিছুটা পৃথক হতে পারে। বন্ধুরা, 2025 সালে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং ধনুরাশির জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন।
এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলের নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।